এটি এমন এক শহর যেখানে শ্বাস নিলে ফুসফুস কেঁপে ওঠে, যেখানে গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে গেলে জমে যায়, এমনকি মানুষের চোখের পলকও বরফ হয়ে যেতে পারে। এখানে আপনি যদি গরম পানি উপরের দিকে ছুঁড়ে মারেন, তাহলে তা মাটিতে পড়ার আগেই বরফ হয়ে যায়। এটাই সাইবেরিয়ার ইয়াকুটস্ক, পৃথিবীর সবচেয়ে ঠান্ডা বসতিহীন নয়, বরং বসবাসযোগ্য শহর। এই শহরের শীতের তাপমাত্রা নেমে যায় -50 থেকে 60 ডিগ্রিতে, আর মানুষ তখনও রাস্তায় বের হয়, কেনাকাটা করে, স্কুলে যায়, জীবন চলে স্বাভাবিক নিয়মেই। ট্রাভেল ভাইবসের আজকের পর্বে আমরা ঘুরে দেখব সাইবেরিয়ার ইয়াকুটস্ক শহর, যেটিকে বলা হয় পৃথিবীর বরফের রাজ্য। চ্যানেলে নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেওয়ার জন্য। রাশিয়ার উত্তর পূর্ব সাইবেরিয়ার যে অংশকে বলা হয় পৃথিবীর অন্যতম শীতল অঞ্চল, সেখানেই অবস্থিত এই শহর। শহরটি লেনা, ইয়ানা এবং কলিমা নদীর অববাহিকা জুড়ে অবস্থিত। ইয়াকুটস্ক পৃথিবীর সবচেয়ে শীতল শহরগুলোর একটি। এখানকার তাপমাত্রা শীতকালে প্রায় 3 মাস ধরে থাকে -35 থেকে -50 ডিগ্রির নিচে। তবে ইয়াকুটস্ক থেকে প্রায় 550 মাইল পূর্বে আছে ছোট্ট গ্রাম ওইমিয়াকন, যেখানে প্রায় 500 মানুষের বসবাস। এটিকে বলা হয় পৃথিবীর স্থলভাগের সবচেয়ে ঠান্ডা বসতিপূর্ণ স্থান। লেনা নদীর তীরে অবস্থিত ইয়াকুটস্ক শহরটি প্রতিষ্ঠিত হয় 1632 সালে। সে সময় এটি ছিল একটি ছোট সামরিক ঘাঁটি। 1700 এবং 1800 শতকের শুরুতে ইয়াকুটস্ক হয়ে ওঠে উত্তর পূর্ব সাইবেরিয়ার গুরুত্বপূর্ণ সামরিক এবং বাণিজ্যিক কেন্দ্র। শহরের 2/3 অধিবাসী রাশিয়ান ও ইউক্রেনীয়, আর বাকি অধিকাংশ স্থানীয় জাতিগোষ্ঠী ইয়াকুত বা শাখা জনজাতির। 1800 শতকের শেষ ভাগে ইয়াকুতদের জনসংখ্যা বাড়তে শুরু করে। 1922 সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ইয়াকুতিয়া স্বায়ত্তশাসিত সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র। ইয়াকুতরা ঐতিহ্যগতভাবে ঘোড়া ও গবাদি পশুর উপর নির্ভরশীল ছিল। মঙ্গল আক্রমণের পর রুশ সাম্রাজ্যের অগ্রযাত্রার সময় কসাকরা সাইবেরিয়া দখলে নেয় এবং ইয়াকুত ও তুঙ্গুস জাতিগোষ্ঠীর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। ইয়াকুটস্কের বাসিন্দারা জানে কিভাবে তীব্র শীতকে জয় করতে হয়। এখানকার বেশিরভাগ বাড়ি কাঠের তৈরি। বাড়ির জানালা সাধারণত পূর্বমুখী, যেদিক দিয়ে সূর্য ওঠে, কারণ শীতকালে সূর্যের সামান্য উষ্ণতা খুব মূল্যবান। যদিও চারদিকে বরফে ঢাকা, তবুও লেনা নদী এবং তার শাখা নদীগুলোর দক্ষিণ দিকে কিছু কৃষিকাজ দেখা যায়। শহরে রয়েছে প্রায় 3 লাখ মানুষের বসবাস। ইয়াকুটস্কের মাছের বাজারগুলো অনন্য। বাইরে খোলা জায়গায় বরফকুচির মতো শক্ত হয়ে থাকা মাছগুলো সারি সারিভাবে সাজানো থাকে। দেখলে মনে হয় যেন বরফের ভাস্কর্য। তীব্র শীত পড়লে কেউ বেশিক্ষণ বাইরে থাকতে চায় না। এই শহরের জীবন যেন নীরব, শব্দহীন এক অধ্যায়। এখানে রয়েছে প্রচুর পরিমাণে গ্যাস, তেল, সোনা, রূপা, আরও বহু মূল্যবান খনিজ পদার্থ। এসব সম্পদ শহরটিকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করেছে। তাই কঠিন পরিবেশ সত্ত্বেও মানুষ এখানে বছরের পর বছর ধরে বসবাস করে আসছে। যদিও শীত দীর্ঘ, গ্রীষ্ম আসে খুব অল্প সময়ের জন্য, আর সেই অল্প গ্রীষ্মকে কেন্দ্র করেই উদযাপিত হয় ইয়াকুতদের প্রধান উৎসব ইশাক, যা তাদের নববর্ষ। জুনের মাঝামাঝি সময় এই উৎসব করা হয়, যা সূর্য দেবতার প্রতি কৃতজ্ঞতার প্রতীক। মানুষরা সাদা, সবুজ, বাদামি, লাল ও রূপালী রঙের পোশাকে সজ্জিত হয়, যা পৃথিবী, বসন্ত, ফলন, সূর্য, বরফের প্রতীক। এই দেশে শীত এতটাই নির্মম যে মানুষের হাড় পর্যন্ত জমে যায়। চিন্তা শক্তিও কখনো কখনো অসাড় হয়ে যায়। অনেকেই বলে মানুষ মারা গেলে তাদের আত্মাও যেন এই বরফ দেশের দিকে ফিরে তাকাতে ভয় পায়। তবুও সব প্রতিকূলতা জয় করে মানুষ এখানেই থাকে, কাজ করে, জীবন গড়ে তোলে, কারণ এটাই তাদের ঘর, তাদের সংস্কৃতি, তাদের শিকড়। ইয়াকুটস্ক সম্পর্কে আপনার কোনো ব্যক্তিগত মন্তব্য থাকলে কমেন্টে জানাতে পারেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।